আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখানে একটি মজার ও শিক্ষামূলক গল্প শোনাব দাদু আর নাতির ইতিহাস নিয়ে। মজার দাদু আর কৌতূহলী নাতি, ইতিহাসের খুনসুটি। একদিন দুপুরে দাদু খাটে পা দুলিয়ে বসে আছেন। নাতি টুকটুক করে এসে বলল, নাতি, দাদু, তুমি তো অনেক পুরনো, তুমি কি রাজা ছিলেন? দাদু, হা হা হা, না রে পুচকে, আমি রাজা না হলেও রাজাদের কাহিনী জানি, শুনবি? হ্যাঁ দাদু, এমন কাহিনী বলো যাতে যুদ্ধ, হাতি, রাজপ্রাসাদ আর একটু খাবারের গল্প থাকে। দাদু হাসি দিয়ে, আচ্ছা শোন। অনেক আগে বাংলা নামের এক দেশে ছিল রাজা গজপতি। তিনি এত বড় খেতে পারতেন যে এক বসাতেই ২০টা রসগোল্লা উড়িয়ে দিতেন। একদিন তার রাজ্যে এলো এক বার্তা, মোগল বাদশাহ আসছে যুদ্ধ করতে। রাজা গজপতি তার সেনাপতি ডেকে বললেন, যুদ্ধের আগে ভাত খাই, না হলে তলোয়ার ভারী লাগে। সেই থেকে নাকি যুদ্ধের আগে ভাত খাওয়া প্রথা চালু হলো। আর সেই যুদ্ধে হাতি হাঁচি দিয়ে শত্রুদের উড়িয়ে দিল। মানুষ বলতো, হাতির হাঁচি শত্রুর কাঁচি। নাতি হাসতে হাসতে, তাহলে দাদু, হাতি ছিল যুদ্ধে সুপারহিরো? দাদু, তাই তো বলি, আমাদের ইতিহাস শুধু বইয়ের পাতায় না, গল্পেতেও মজার। আর বলো দাদু, কাল আবার শুনব। নিশ্চয়ই, কাল বলবো রসগোল্লার যুদ্ধের গল্প। এই রকম করে দাদু প্রতিদিন নাতিকে ইতিহাস শেখায়, মজায় মজায়। বিড়াল ও পুলিশের অভিযান কি মজা হবে, হা হা হা। বিড়াল ও পুলিশের অভিযান। ছোট্ট শহর রায়গঞ্জে একদিন হঠাৎ হইচই পড়ে গেল। থানার সামনে রাখা প্রমাণের কক্ষ থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ কাগজ হঠাৎ উধাও। সবাই অবাক, কেউ দেখেনি কিছু, ক্যামেরায়ও কিছু ধরা পড়েনি। তদন্ত শুরু হল। সার্জেন্ট রহিম এই রহস্য সমাধানে সবচেয়ে উত্তেজিত, কিন্তু যতই খোঁজ করেন কিছুই পান না। এমন সময়ে থানার সামনের এক চায়ের দোকানের মালিক বললেন, গত রাতে একটা সাদা বিড়ালকে দেখলাম কাগজ টেনে নিয়ে যাচ্ছিল জানালা দিয়ে। প্রথমে সবাই হাসলেন, বিড়াল আর চুরি করবে? কিন্তু রহিমের কৌতূহল বাড়ল। তিনি তদন্ত শুরু করলেন বিড়ালকে ঘিরে। পরদিন রাতে তারা একটি ছোট ক্যামেরা বসালেন সেই জানালায়। ক্যামেরায় দেখা গেল একটি সাদা বিড়াল সত্যিই কাগজ নিয়ে যাচ্ছে। তারা বিড়ালটিকে অনুসরণ করলেন এবং গিয়ে পৌঁছালেন পুরনো এক পরিত্যক্ত গুদামে। সেখানে দেখা গেল আরও অনেক কাগজ জমা করা, যেগুলো সে বিড়াল জোগাড় করেছে। কিন্তু কেন? তদন্তে বেরিয়ে এলো পাশের এক লোক ওই গুদামে চোরাই মাল লুকাত। সে বিড়ালটিকে প্রশিক্ষণ দিয়েছিল ছোট ছোট জিনিস এনে দিতে। এবার পুলিশ পুরো চক্রটাই ধরতে পারে। এবার আর একটি মজার গল্প শোনাব। অবশ্যই, নিচে আরও একটি মজার বাংলা গল্প শোনাব। চশমাওয়ালা কাক। গায়ের নাম বাঁশপাতি। সে গায়ে এক বুড়ো থাকত, নাম রামলোচন। চোখে ভালো দেখতে পেত না, তাই সবসময় চশমা পরত। একদিন সকালে উঠেই দেখল চশমা উধাও। বিছানার পাশে নেই, মাথার নিচেও না। হাঁ করে তাকিয়ে থাকল দেয়ালের দিকে, সব ঝাপসা। বুড়ি, আমার চশমা গেল কই? চেঁচিয়ে উঠল। বুড়ি বলল, তোমার মাথার ওপরে থাকবে, সবসময় তো সেখানেই রাখো। না, কোথাও নেই। বাড়ি তছনছ করেও কিছুই পাওয়া গেল না। 1 সপ্তাহ কেটে গেল। রামলোচন নতুন চশমা বানালো, কিন্তু তারপর ঘটল অবাক করা এক কাণ্ড। সন্ধ্যায় উঠানে বসেছিল রামলোচন। হঠাৎ একটা কাক উড়ে এসে তার মাথার ওপর বসে পড়ল। কিন্তু কাকটার চোখে চশমা। হ্যাঁ, ঠিক ধরেছেন, একেবারে রামলোচনের হারানো চশমা। রামলোচন হাঁ হয়ে তাকিয়ে আছে। বুড়ি চিৎকার করে উঠল, কাকটা তো স্টাইল করে ঘুরছে। পরদিন সকাল থেকে পুরো গাঁ জড়ো হলো কাকের পিছনে। সবাই চেষ্টা করল কাককে ধরতে, কিন্তু কাক যে খুব চালাক। মাথায় চশমা পরে গাছের এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়ায়, কখনো সোজা তাকিয়ে, কখনো তেরছা। শেষমেশ পঞ্চায়েতের সিদ্ধান্তে রামলোচনকে একটা নতুন চশমা দেওয়া হলো, আর কাককে দেওয়া হলো গ্রাম শ্রেষ্ঠ স্টাইলিশ পাখি পুরস্কার। বন্ধুরা, আরও শোনাবো তোমাদের মজার গল্প। ঘড়িওয়ালা গাধা। টক 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 টক।
সদু চাচা ছিলেন গ্রামের সবচেয়ে সময়নিষ্ঠ মানুষ। সময় মানো, সফল হও, এই ছিল তার জীবনের মূল মন্ত্র। তাই তিনি সব সময় ঘড়ি নিয়ে ঘোরেন। এমনকি গরুর গাড়িতে চড়লেও ঘড়ির দিকে তাকিয়ে বলতেন 4 মিনিট লেট। একদিন সদু চাচা এক আজব সিদ্ধান্ত নিলেন। নিজের প্রিয় গাধা ভোঁদার গলায় ঘড়ি বাঁধবেন। বললেন, যেহেতু ভোঁদা আমার সাথেই চলে, সময় জানাটাও ওর কর্তব্য। সেই থেকে গাধার গলায় একটা বড় ঘড়ি ঝুলে রইল। গ্রামের লোকজন হাঁ করে তাকায়, কেউ হাসে, কেউ ছবি তোলে। একদিন সদু চাচা হাঁটে যাচ্ছেন ভোঁদাকে নিয়ে। রাস্তায় পুলিশ তাড়ালো। পুলিশ বলল, এই গাধার গলায় ঘড়ি কেন? সদু বলল, ও এখন আমার অ্যাসিস্ট্যান্ট, সময় বলে দেয়। পুলিশ মজা করে, ও যদি সময় ভুল বলে তাহলে কি অফিস থেকে ছুটি তো ওকেই কাটাতে হবে। হাসি থামল না পুলিশের। কিন্তু সেই ঘটনার পর ভোঁদা এত বিখ্যাত হয়ে গেল যে গ্রামের হাটে ভোঁদা ব্র্যান্ড নামে ঘড়ি বিক্রি শুরু হয়ে গেল। এদিকে ভোঁদাও এমন ভাব নিতে লাগল যেন ওই সময়ের রাজা। এখন আর সহজে হাঁটে না, পায়ের শব্দে টক 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 বাজে, আর গলায় ঘড়ির ঘণ্টা। গ্রামের বাচ্চারা তাকে ডাকতে লাগলো, ভোঁদা ভাই, এখন কয়টা বাজে? তাহলে বন্ধুরা, গল্পের শিক্ষা, গাধা হলেও যদি স্টাইল থাকে আর একটু টাইম ম্যানেজমেন্ট, তাহলে সেও হতে পারে সুপারস্টার। তাই নাকি? আরও চাইলে বলো, বোকা শেয়াল, চালাক খরগোশ, প্রযুক্তি পাগল মুরগি, যে কোনো চরিত্রে গল্প বানিয়ে দিতেই পারি। বলো।